আমার কালেমা পড়ান। আল্লাহু আকবার বলবেন না? এবার নবীরা বললেন তাহলে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়লো। দুইজন পয়গম্বর হাত উঁচু করলেন, হাত নামাবার আগে আগেই দেখে তার হাতে যে পয়গম্বররা হাত দিয়েছিল হাতে হাত লেগেছে। আল্লাহ পাক পয়গম্বরদের হাতের বরকতের বদৌলতে তার 50-60 বছরের কুষ্ঠ রূপ আল্লাহ পাক ভালো বানায় দিয়েছেন। দেখছেন কারবার? এবার লোকটা বললো যে ভাই শোনো শোনো, তোমার দোয়া কালাম শিখিয়ে দিলাম, নামাজ শিখিয়ে দিলাম, মাঝে মাঝে এগুলি পড়বা আর কাজ করবা, পেট চালাবা, পরিবার চালাবা। তবে আমরা এই শহরের মাঝখানে যাচ্ছি, জালেম শাসক তাদের মেম্বার, তাদের চেয়ারম্যান, তাদের এমপি, তাদের মন্ত্রী কাফের বেদিনী ভরা, তাদের কাছে আমরা কালেমার দাওয়াত দেব। যদি ওরা কালেমার দাওয়াত গ্রহণ করে তাহলে তো ভালো, আর যদি কালেমার দাওয়াত গ্রহণ না করে আমাদেরকে মারধর করে, মিথ্যা প্রতিপন্ন করে, রাজাকার বলে, মৌলবাদী বলে গালি দেয়। আছে নাকি নাই? স্বাধীনতা বিরোধী, মৌলবাদী, রাজাকার বলে গালি দিয়েছ 17 বছর। জোরে বলেন ঠিক কিনা? 17 বছর গালিগাল দিয়েছ, আজ তোমরা কই? আমার দেশের কুত্তারও একটা স্বভাব আছে। আপনার দেশে কুত্তা নাই, কুকুর নাই? কুকুরের একটা স্বভাব আছে, নিজে নিজে দৌড় দেয় না, আগে দৌড়ানি দেওয়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? দৌড়ানি দিবেন, আপনি নিজে আগে দৌড় দিবেন, এরপরে কুত্তায় দৌড় দিবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দৌড়ানি দেওয়া লাগে নাই, দৌড়ানি দেওয়ার আগেই এরা বর্ডার পাস হইয়া মামু বাড়ি দিল্লি গিয়ে আশ্রয় নিয়েছে। চিল্লায় কোন ঠিক কিনা? এটা কে করলেন? আল্লাহ। জোরে বলেন না কে করলেন? রাগটা করতেছেন না তো আপনারা? ভালো প্রিয় ভাইরা আমার, এরপরে বললো ওরা ভালো ব্যবহার করলে তো ভালো, আর যদি খারাপ ব্যবহার করে আমাদেরকে মারধর করতে আসে, স্বাধীনতা বিরোধী, মৌলবাদী, রাজাকার, দেশ বিরোধী বলে, তাইলে এই খবর যদি তোমার কাছে যায়, কাঠমিস্ত্রি কয়জন? মিস্ত্রি কয়জন? একজন। নবী কয়জন? 2 জন। খুব ভালো করে খেয়াল রাখেন কথা। এই খবর তোমার কাছে গেল যে আমাদেরকে মারধর করতেছে, ঈমান গ্রহণ করে নাই, তখন কিন্তু তুমি আর নামাজের জিকিরে ফিকিরে আর তোমার খানকার ভিতরে আর বাসার ভিতরে বসে থাকবা না। খবর যদি তোমার কাছে যায় নবীদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, দৌড়ে চলে আসবা, ব্যবসা বাণিজ্য পাত্তা দিবা না। আরে কত বড় কথা দেখেন, ব্যবসা বাণিজ্য নিয়ে থাকবা না, পরিবার পরিজন নিয়ে থাকবা না, দৌড়িয়া জীবন বাজি রেখে চলে আসবা নবীদেরকে বাঁচাবার জন্য। নবীদেরকে রক্ষা করা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, মা বাপ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খাবার দাবার, জমি জামা, বাড়ি ঘর, এগুলি বড় না নবী বড়? যেরকম না কে বড়? নবী বড়। নবীর জন্য প্রয়োজনে আমরা এগুলি ছাড়তে রাজি আছি নাকি নাই? রাজি আছি নাকি নাই? প্রয়োজনে কল্লা দিয়ে দেব, তারপর আল্লাহ ছাড়বো না, আল্লাহ নবী ছাড়বো না। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি? স্লোগান দিয়া দোয়া তুচু করে আল্লাহরে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো। প্রিয় ভাইরা আমার, আপনারা বিরক্ত হচ্ছেন না তো ভাই? আর অল্প অল্প আমি ঘটনা একবারে শেষের দিকে নিয়ে আসি, যেহেতু অন্য দিন মাহফিলে যেই সময় বয়ান শেষ করি, আজকে শুরু করছি ওই সময়। ওই দিন ভাই ছিলেন বগুড়ায়, বগুড়া শহরে বয়ানের সময় ভাই ছিলেন, ভাই জানেন তো। দেখেন নবীদের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছিল, এলাকাবাসী নবীদেরকে মানতেছে না, মিথ্যুক বলা হলো, দেশ বিরোধী বলা হচ্ছে,
রাজাকার বলা হচ্ছে, নবীদেরকে মানতেছে না, নবীদের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে। এবার নবীরা বলল, আপনারা আমাদেরকে মানলেও পারেন, না মানলেও পারেন, আমাদের কোনো অসুবিধা নাই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আছে না সূরা ইয়াসিনে? আমাদের কাজ হলো আপনাদেরকে পৌঁছে দেওয়া মাত্র। আপনারা মানতেও পারেন, নাও মানতে পারেন। এই কথা বলে নবীরা চলে যাচ্ছিল। তাফসীরের ভিতরে আছে, এই কথা বলে যখন নবীরা চলে যাচ্ছিল, এর আগে অনেক বাক বিতণ্ডা হয়েছে, লম্বা ঘটনা সূরা ইয়াসিনে আছে। সেই নবীরা চলে যাচ্ছিল কেন? কারণ পরকালে হাসরের ময়দানে কেউ যাতে নবীদেরকে দায়ী করতে না পারে, আল্লাহকে দায়ী করতে না পারে যে আল্লাহ নবী পাঠাইলে না, আলেম ওলামা পাঠাইলে না, আমাদেরকে কেউ ইসলামের কথা বলে নাই। যদি বলতো আমরা এক একজন হাসান বসরি হয়ে যাইতাম, এক একজন রাবিয়া বসরি হয়ে যাইতাম। কথা বুঝেন না বোধহয়? যাতে করে পরকালে আল্লাহ এবং তার রাসূলকে দোষী করতে না পারে। নবীরা এই কথা বলে চলে যাচ্ছিলেন। তারা বলছে, না, তোমাদেরকে যেতে দেওয়া হবে না। সামনে দিয়ে ব্যারিকেড দেওয়া হলো, গেট আটকে দেওয়া হলো, ব্যারিকেড দেওয়া হলো, নবীদেরকে যেতে দেওয়া হবে না। গালাগাল দেওয়া হলো, কেউ বললে ধর, কেউ বললে মার, কেউ বললে জেলখানায় ঢুকা। এই কথা যখন বলা হচ্ছিল, এই খবরটা আল্লাহ পাক এই খবর নিজ কুদরতে খবরটা পাঠিয়ে দিলেন। ওই যে ইসলাম গ্রহণ করেছে কাঠমিস্ত্রি কয়জন, তার কাছে পাহাড়ের গুহায়, তার কাছে সিজদারত অবস্থায় এই খবর চলে গেছে। কে পাঠালেন খবর? আল্লাহ পাক খবর পাঠিয়ে দিলেন। যেই মাত্র এই খবর তার কাছে পৌঁছে গেছে, এবার সে পাহাড়ের গুহা থেকে দৌড়াইয়া চলে আসছে নবীদেরকে রক্ষা করার জন্য। কি বলেন আপনারা? দৌড়ে আসা দরকার ছিল নাকি ছিল না? কোন তো ব্যবসা বাণিজ্যে তাকে আটকাতে পারে নাই, পরিবার পরিজনের মায়া তাকে আটকাতে পারে নাই, দুনিয়ার কোনো মহব্বত আর ভালোবাসা তার কাছে প্রাধান্য পায় নাই। কিভাবে দৌড়ে আসলো, তার দৌড়ানির কথাটাও আল্লাহ পাক সূরা ইয়াসিনের আয়াত বানিয়ে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। কেমনে দৌড় দিল দেখেন। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। সেই কাঠমিস্ত্রি সাধারণ মানুষ, গরিব মানুষ, হাবিবে নাজ্জার দৌড়ে আসছে। এমন দৌড় ইয়াসা বলা হয়, এমন দৌড় যেই দৌড়ের উপরে আর কোনো দৌড়। দৌড়ে আয়সা একবারে নবীদের সামনে দাঁড়িয়ে গেছে। এক পাশে নবীরা, আরেক পাশে রাষ্ট্র সরকার, শক্তি, গোটা রাষ্ট্র। আর বেচারা গরিব মানুষ, সাধারণ একটা কাঠমিস্ত্রি, সে একা একটা রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে। কয়জন? আল্লাহু আকবার বলেন। কিছু কিছু ঘোমটাওয়ালা শায়েখ আমরা দেখেছি, মদিনার খেজুর খায় আর দাম্মামে এসি রুমের ভিতরে বসে বসে ফতুয়া দেয়। ঠিক না ভাই? ফতুয়া দেয়। কি ফতুয়া দেয় জানেন? কয় শক্তি সামর্থ্য যতক্ষণ পর্যন্ত 100% অর্জিত না হবে ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ করা নাকি জায়েজ নাই, মার খাইতেই হবে, খেতেই হবে। আর কোরআনে কারিমে সূরা ইয়াসিন সাক্ষ্য প্রদান করছে, একজন হলেও প্রতিবাদ আছে নাকি নাই? আমরা যদি এই হাবিবে নাজ্জার কাঠমিস্ত্রির মতো সকলে প্রতিবাদ করতাম, আল্লাহর কসম বাংলার জমিনে জালিম শাসকেরা, খুনিরা 15 বছর, 16 বছর, 17 বছর থাকার কোনো সাহস পেত না। বুঝতে বলেন ঠিক না? ঠিকটা যেহেতু আসতে বলতেছেন, তাও তো বোঝা যায় না, মনে হয় ভয় পাইতেছেন। বুঝতে বলেন ঠিক না? ভয় পাইতেছেন। কারণ হলো কি জানেন? এত বড় জালেম, সে যে পালায় গেছে, তারপরেও মানুষে ভয় করতেছে। কারণ কত শয়তানি, শয়তানিতে বদ্ধ নাই, ডান দিয়ে, বাম দিয়ে, উপর দিয়ে, নিচ দিয়ে, ঠিক না? কোন শয়তানি আর শয়তানিতে চলতেছে। আরে শুনেন, ফেরাউন যখন মারা গেছে, ওই দিন কিতাবের মধ্যে পড়লাম, ফেরাউন যখন মারা গেল, মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলতেছেন, দেখো আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দিছে। আর সাগরের উপর দিয়ে রাস্তা বানাইয়া আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দিয়েছেন। আর এই রাস্তা দিয়ে মাঝামাঝি আসছিল ফেরাউন তার লস্কর নিয়া, তাদেরকে একবারে ডুবানি আর সুবানি দিয়া জনমের মতো সলিল সমাধি করিয়া দুনিয়া থেকে আল্লাহ পাক বিদায় করে দিয়েছেন।
এই কথা যখন মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে বললেন সাগর ওই পারে যাওয়ার পর, এবার উম্মতেরা কি কয় দেখেন। উম্মতেরা বলল, মুসা এত বড় ফেরাউন এত বছর ক্ষমতায় থাইকে এখন মারা গেছে, ক্ষমতা ছেড়ে দিয়েছে, সে মারা গেছে, এইটা আমরা বিশ্বাস করতে পারি না, কারণ বড় জালেম, সে মরতে পারে, এইটা আমরা বিশ্বাস করতে পারি না। এবার মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সঙ্গে কথা বলতেন ডাইরেক্ট, সুবহানাল্লাহ বল না। কার সাথে? কার সাথে? আল্লাহ পাকের সাথে। কথা বলতে গিয়ে বললেন যে আল্লাহ, আমার উম্মত তো বিশ্বাস করে না ফেরাউন যে মারা গেছে, করব কি? রাব্বুল আলামিন বলেন, মুসা আইটার ব্যবস্থা, সেটার ব্যবস্থা আমি করতেছি। আল্লাহ পাক হুকুম করলেন, সাগরের পানি, ফেরাউনের লাশ সাগরে ভেসে আছে, এই লাশটাকে নিয়ে বাসাইতে বাসাইতে ওই কিনার দিয়ে নিয়ে যাও, যে কিনারে মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে বসে আছে, আর উম্মতদেরকে একটু উপরে ভাসাইয়া দেখাইয়া দাও যে আসলেই ফেরাউন মারা গেছে। যেরকম ঠিক কিনা? সাগরের পানি তাই করলো। মুসা আলাইহিস সালাম আঙ্গুল ইশারা করে দেখাইয়া দিলেন, এই শয়তান ফেরাউন মারা গেছে। এবার উম্মতেরা দেখে দেখে বলতেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমরা চাইছিলাম পদত্যাগ, পালাইয়া যাবা, এটা আমরা চাই না। যেরকম ঠিক কিনা? দেশ এবং জনগণের উন্নতি যদি করে থাকো, পালাইলে কেন? একজন পালাইলে মনে বুঝ দিতাম, শত শত এমপি মন্ত্রী 14 গোষ্ঠী পালাইছে। যেরকম ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই লোক এমন ভাবে দৌড় মারছে, কাঠমিস্ত্রি কয়জন ছিল? একজন দৌড়ে একবারে নবীদের সামনে আইসা বলতেছে কি বলে দেখেন আল্লাহ পাক, সে আইসা 3টা কথা বলছে। যেরকম না? কয়টা? 3টা কথা বললো। এই 3টা কথা আমার আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে। আল্লাহ পাক সাধারণ কাঠমিস্ত্রি গরিব মানুষের এই কথাগুলোকে সূরা ইয়াসিনের আয়াত বানিয়ে হুজুরের কাছে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে এসে বলল, ইয়া কওমি, ও আমার জাতির লোকেরা, ইত্তাবিউল মুরসালিন, নবীদের কথা শোনো। অর্ডার, গরিব মানুষ এবার সরকারকে অর্ডার করছে, সাহসটা কত বড় দেখেন তো। অর্ডার করলো, ইত্তাবিউল মুরসালিন, নবীদের অনুসরণ করো। আল্লাহু আকবার বলা যায় না? আরো জোরে জোরে বলবেন না আল্লাহু আকবার? শক্তি রাখছেন কার জন্য? শক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। ইত্তাবিউল মুরসালিন, নবীদের অনুসরণ করো, নবীদের কথা শোনো। নবীরা তোমাদেরকে দাওয়াত দেয়, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, ওই নবীদের অনুসরণ করো যারা তোমাদেরকে দাওয়াত দেয়, নিজের খাইয়া নিজের পরে দাওয়াত দেয়, দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কোনো কিছু চায় না। সুবহানাল্লাহ। দাওয়াতের বিনিময় কোনো কিছু চায় না। আর বর্তমানে একটু ইউটিউব দিয়ে ফেসবুক দিয়ে একটু ভাইরাল হয়েছে ভাই, ঠিক না? ইউটিউব দিয়ে ফেসবুক দিয়ে মিডিয়ারে হাজার লক্ষ টাকা দিয়া ভাইরাল হয়েছে, আর জনগণও এরকম পাগল হয়েছে যে ওই ভাইরাল বক্তা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা মাহফিলে যাব না, ঠিক না ভাই? শ্রোতারা বলে ভাইরাল বক্তা লাগবে, কমিটি বলে ভাইরাল বক্তা লাগবে, আর ভাইরাল বক্তা এবার তো সুযোগটা পাইছে, ভাইয়া বলতেছে 80,000 টাকার কমে আমার গাড়ির চাকা ঘুরবে না। বলে বলে না? বলে না? বলে। আর এই কাঠমিস্ত্রি বলতেছে অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে বিনিময় টিনিময় চায় না, আসল বিনিময় চায় কার কাছে? জোরে কর না, কার কাছে? আল্লাহর কাছে চায়। এটা কাঠমিস্ত্রির দ্বিতীয় ওয়াজ। 3 নম্বরে ওয়াজ হলো, ডাইরেক্ট ওয়াজ করলেন, কোনো লাভ হলো না। এবার কাঠমিস্ত্রি নিজেকে একটু উল্লেখ করে ইনডাইরেক্ট ভাবে কথা বলছে, দেখি নিজেকে দিয়া বোঝানো যায় কিনা। ওয়ামালিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। এবার কাঠমিস্ত্রি নিজে ওয়াজ করে আর বলে, আমার কি হলো? দেখেন এবার টার্গেট কোন দিকে?
নিজের দিকে। আমার কি হলো যে আল্লাহ আমার সৃষ্টি করলেন, সে আল্লাহর ইবাদত আমি কেন করব না? সে আল্লাহকে আমি কেন বিশ্বাস করব না? সে আল্লাহ প্রতি ঈমান আমি কেন আনবো না? আমার কি হলো? আল্লাহু আকবার বলেন। নিজে তো আগের থেকে ঈমানদার। বুঝাইলো কাদেরকে? বুঝাই দিল গোটা জাতিকে। সুবহানাল্লাহ। এবার এই কথাটা যখন বলছে আমার কি হলো, আমি কেন ঈমান আনবো না, আমি কেন আল্লাহরে মানবো না, আচ্ছা এই কথাটার ভিতরে একটু গন্ধ আছে কিনা? ওই জাতি এবার এটা বুঝতে পারে কিনা যে এই কাঠমিস্ত্রি বেচারা গরিব মানুষ, সে বুধ হয় নবীদের দলের। এই কথাটা বোঝা যায় না কি যায় না? এবার কেউ এসে থাপ্পড় মারে, তাফসিরে দুররে মানসুরের রিওয়ায়াত, কেউ থাপ্পড় মারে কোন দলের বল আছে কিনা আমাদের দেশে? আমাদের দেশে হিন্দু ছেলেকে পর্যন্ত ধইরা মারতেছে আর বলতেছে তুই তাড়াতাড়ি বল তুই শিবির। ঠিক কিনা কোন? আরো জোরে কোন ঠিক কিনা? তুই বল তুই কি? আহা, এবার এই ছেলেটাকে ধরে মারতেছে আর বলতেছে তুই বোধহয় ওই নবীদের দলের, তোর কথার মধ্যে এই গন্ধ পাওয়া যায়। কেউ লাথি মারে, কেউ থাপ্পড় মারে, কেউ বলে ধর, কেউ বলে জেলখানায় ঢুকা, কেউ বলে বর্তমান হইলে বলতো আয়না ঘরে ঢুকা। জোরে বলেন ঠিক কিনা? আয়না ঘরের মধ্যে ঢুকাও। এই কথা তাকে বলতেছে। বলার পর এবার কাঠমিস্ত্রি বেচারা বলল তোমরা তো আমার পরিচয় জানতে চাইছো, আমার পরিচয় এবার শোনো আমি কে। আল্লাহু আকবার বলবেন না? গোটা দেশ তার বিরুদ্ধে, গোটা দেশের বিরুদ্ধে, জালিম শাসকের বিরুদ্ধে দাঁড়াইয়া এবার সে বলতেছে আমার পরিচয় কি শোনো। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। সুবহানাল্লাহ বলেন। আমার পরিচয় হলো আমি একজন ঈমানদার, আমি একজন মুসলমান। ফাসমাউনি, আমার পরিচয় তোমরা ভালো করে শুনে নাও, শুনে নাও। আল্লাহু আকবার। 3 ঘন্টা আগে ফাঁসি দেওয়ার 3 ঘন্টা আগে আয়েশা বলতেছে স্যার আপনারকে ফাঁসির রশিতে ঝুলানো হবে, আর কয় ঘন্টা বাকি আছে? 3 ঘন্টা বাকি আছে। এবার স্যার বলতেছে মেয়েরা শোনো, আমি উযু করি, একটু নামাজ পড়ি, নামাজ পড়ে 1 ঘন্টা ঘুমাবো। সুবহানাল্লাহ বলবেন না? তাও 1 ঘন্টা ঘুমাবো, ঘুমানোর পর তোমরা এসে আমারে জাগাইয়া দিও। আচ্ছা কোন 3 ঘন্টা পরে যার মৃত্যু ফাঁসির রশিতে ঝুলানো হবে সে বলতেছে 1 ঘন্টা পরে এসে আমারে জাগাইয়া দিও। আইলো জাগাইতে, দেখেছে স্যার নাক ডাইকা ঘুমাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? নাক ডাইকা ঘুমাইতেছে। এবার ঘুম থেকে জাগানো হলো, জাগাইয়া তিনি উযু করলেন, দোয়া মুনাজাত করলেন, পরিবার পরিজনের সঙ্গে কথা বললেন, আয়ার পরে বললেন আমার মৃত্যুর পরে আমার রক্ত দিয়ে বাংলার জমিনে কোরআন কায়েম করবা। আল্লাহু আকবার বলা যায় না? প্রিয় ভাইরা আমার, মিশরে যেখানে আমি লেখাপড়া করছি 4 বছর, কন্যা কয় বছর? 4 বছর লেখাপড়া করেছি মিশরে। মিশরে সৈয়দ শহীদুল ইসলাম, ইসলামের শহীদ সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন না আপনারা? সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাই, উনার এলাকায় ছিলাম আমি 2 বছর। কায়রো শহর থেকে 30 থেকে 25 কিলোমিটার দক্ষিণে এই হেলওয়ান নামক এলাকা, এখানে ওনার বাড়ি করছিল। তাফসিরে ফি জিলালিল লেখার অপরাধ, জিলালিল কোরআন লেখার অপরাধে, কোরআন দিয়ে কেমনে রাষ্ট্র হয়, কেমনে সমাজ হয়, কেমনে ব্যাংক হয়, আইন কানুন হয়, এটা লেখার অপরাধে তৎকালীন সরকার জামাল আব্দুল নাসের তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করার পর জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, একটা রুমের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। ওই রুমের ভিতরে ক্ষুধার্ত পাগলা কুকুর ঢুকিয়ে দেওয়া হলো। ঢুকাইয়া দেওয়ার পর মিশরের প্রেসিডেন্ট ফোন করেছে জেলারের কাছে, জেলার যাই দেখো তো জেলখানার ভিতরে কুকুরের সাথে কুকুর কেমন ব্যবহার করে। নাউজুবিল্লাহ বলবেন না? জেলার সাহেব গেল, যাইয়া দেখে সর্বনাশ। টেলিফোনের জবাব দিয়ে বলে জাহাপনা, জেলখানার ভিতরে সৈয়দ কুতুব নামাজের সেজদার ভিতরে পড়ে আছে, আর ক্ষুধার্ত শিকারী পাগলা কুকুর চতুর্দিক থেকে ঘুরে ঘুরে তাকে পাহারা দিতেছে। কুত্তায় তো আলেম চিনলো, জালেম চিনলো,
শত্রুও চিনলো, দুশ্মনও চিনলো, বন্ধুও চিনলো। জোরে কোন ঠিক না? কিন্তু তোরা তো আলেমও চিনলি না, জালেমও চিনলি না। যদি চিনতি তাইলে কি বিশ্ব